ট্রেনিং প্রোগ্রামে একটু আর এর ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে প্রথমে জানবো যে হোয়াট ইজ আর অ্যাবাউট। তো লেটস গো টু দ্য হিস্ট্রি। তো আম, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর এর যেটা শুরুটা যেভাবে হয়েছে, আম, আর আম, is- মানে এটা স্টার্টিংটা অনেক পুরনো। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যেটা বলা হচ্ছে এখানে আর ইজ এ ডায়ালেক্ট অফ এস। তো এস ব্যাপারটা কি? ওয়েল, এস হচ্ছে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা প্রিডিসেসর অফ আর। তো প্রথমে এটা এস ছিল, দেন এটা আর হয়েছে আর কি বেসিক্যালি। আর এসটা প্রথমে ছিল বেল ল্যাব। বেল ল্যাবের নাম হয়তো তোমরা শুনতে পারো উম, গল্প উপন্যাসে মোহাম্মদ জাফর ইকবালের। আম, সেটা 1976-এ এটা শুধুমাত্র বেল ল্যাবে ইউজ করার জন্য এটা তৈরি হয়েছিল। তো বাই জন চেম্বার্স, ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটা একটা ইন্টারনাল স্ট্যাটিস্টিক্যাল এনভায়রনমেন্ট হিসেবেই ছিল। আম, এবং এটা ফোরট্রান লাইব্রেরি দিয়ে চলতো। ফোরট্রান অনেক পুরোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা আসলে কোনো এটার মধ্যে কোনো স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, রিগ্রেশন এই জিনিসগুলো ওরকম ভাবে ছিল না। আম, তারপরে যেটা হয় যে এটা 1988-এ এটাকে নতুন করে রিরাইট করা হয় ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আপনাদের যদি কোনো এর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু থাকে, ইউ ক্যান অলওয়েজ রেজ ইউর হ্যান্ড এনি টাইম, এবং আমি আমার সুবিধা মতো জায়গায় থেমে আমি সেটা রেসপন্ড করব। আচ্ছা, and then 1991-এ রস ইথাকা অ্যান্ড রবার্ট জেন্টলম্যান, দুজনের নামই আর দিয়ে স্টার্ট, তারা এটাকে বেসিক্যালি আর নাম দিয়ে এটাকে ফার্স্ট ইউজ করা শুরু করে। দে আর ফ্রম ইউনিভার্সিটি অফ অকল্যান্ড, নিউজিল্যান্ডের। এবং 1997 এটাকে একটা ইনস্টিটিউশনাল ফর্ম দেওয়া হয়। কোর আর গ্রুপটা তখন ফর্ম করা হয়। অ্যান্ড 2000-এ, ব্যাক ইন 2000, আম, এই আর এর একদম ফার্স্ট ভার্সন যেটা, সেটা রিলিজড হয়। সো ব্যাক ইন 2000 আমার মনে আছে আই ওয়াজ ডুইং পিএইচডি ইন ভার্জিনিয়া টেক। তো তখন আমরা কেউ কিন্তু আর এর নাম শুনিনি। আম, আমরা বেসিক্যালি তখন মোস্টলি স্টেটাতেই কাজ করতাম। এবং তোমরা অনেকেই স্টেটার নাম শুনছো হয়তো, পরিচিত। বাট আর ওয়াজ জাস্ট তখন বিগিনিং ইটস জার্নি। আচ্ছা, যেহেতু আমার নিজের কথা কিছুটা আমি এখানে বলছি, তো আমি এখানে আরেকটু একটু বলি যে ওয়াই গট ইন্টারেস্টেড ইনটু আর। আমি আমার পিএইচডি পুরোটাই স্টেটাতে করেছি, and then for the next almost 10 years I continued to work in স্টেটা। এবং I became extremely proficient in স্টেটা। তো আহ, তো আমার জন্য স্টেটা থেকে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মুভ করার ডিসিশনটা ওয়াজ কাইন্ড অফ হার্ড। কারণ কোনো জায়গাটাতে কেউ যদি কোনো কিছু না জানে তাহলে সে নতুন একটা কিছু শিখতে পারে, তার জন্য সেই জিনিসটা ইজিয়ার। কিন্তু আম, কিন্তু যেটা হলো যে একটাতে খুব প্রফিশিয়েন্ট থাকলে তারপর আম, একটা নতুন কিছু শেখা এটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, আমাকে এখানে একজন হঠাৎ মেসেজ পাঠালো যে সে এখনো ক্লাস লিংক পায়নি। তো আমি জানি না, আমাকে জাস্ট একটু 1 মিনিট একটু সময় দেন, আমি তাকে রিপ্লাই করে আবার স্টার্ট করছি।
তো আমরা স্টার্ট করি আবার। তো যেটা বলছিলাম, তো আমার জন্য আর স্টেটা থেকে আর এ মুভ করাটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু আর এর মধ্যে এমন কিছু ফাংশনালিটি আছে যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। তার মধ্যে একটা ব্যাপার হলো যে এটা অ্যাজ এ ওয়ার্কফ্লো টুল ইজ ভেরি গুড। তার মানে হচ্ছে যে ওয়ার্কফ্লো টুল মানে কি, মানে হচ্ছে যে আমি যখন কোনো কিছু আম, আম, ধরা যাক স্টেটা বা এক্সেল, যাই হোক, এক্সেলে কাজ করতে গেলে হয় কি, কোনো একটা, ধরা যাক আপনি একটা রিপোর্ট লিখবেন। রিপোর্ট লিখতে যে আপনি হয়তো প্রথমে রিপোর্টের মধ্যে আপনার কিছু গ্রাফ আছে, টেবল আছে, তাই না? তো সেই গ্রাফ, টেবল, এগুলোকে আলাদা আলাদা ভাবে জেনারেট করে আবার ওয়ার্ড ডকুমেন্টে বসাতে হয়, ফরম্যাট করতে হয়, অনেক ঝামেলা হয়। কিন্তু আর এর মধ্যে যেটা হয় যে আর এর মধ্যে যখন আপনি কোনো ডেটা নিয়ে কাজ করবেন তখন আপনাকে একটা সিঙ্গেল সিঙ্গেল স্ক্রিপ্টের মধ্যে আপনি সব কাজ করে ফেলতে পারবেন। তো আপনার ডেটা যখন চেঞ্জ হবে তখন অটোমেটিক্যালি এভরিথিং উইল বি আপডেটেড। এই জিনিসটা আপনাদের জন্য ইনিশিয়ালি বোঝাটা কঠিন। আম, এটা কি হবে এটা আমরা হয়তো পরবর্তীকালে আরো এক্সপ্লেইন করব, বাট এটা একজন রিসার্চার বা ডেটা নিয়ে যাদের কাজ করে তাদের জন্য একটা এক্সট্রিমলি হিউজ টাইম সেভার। আরেকটা ব্যাপার হলো যে আর হচ্ছে কি কমপ্লিটলি ওপেন সোর্স, ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি সফটওয়্যার। আমরা অবশ্য দেশে থাকতে সবাই মনে করি যে এভরিথিং ইজ ফ্রি, তাই না? আহ, আমরা তো সব পাইরেটেড সফটওয়্যার ধুমায় ইউজ করতেছি। আমরা আসলে ফ্রি আর পেইড সফটওয়্যার মধ্যে পার্থক্য খুব একটা বুঝি না। বাট বাইরে এটা বিগ ডিল, একটা স্টেটার লাইসেন্সের জন্য অনেক হাজার হাজার ডলার খরচ করতে হয়। অন দ্য আদার হ্যান্ড আর হচ্ছে অ্যাবসলিউটলি ফ্রি, এবং ইটস মোর পাওয়ারফুল দ্যান এনি স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার। তো তাহলে আমি এত পাওয়ারফুল একটা স্ট্যাটিস্টিক্যাল এনভায়রনমেন্ট ফ্রিতে পাবো, সেটা কেন তাহলে আমি এখন অন্য যেগুলো আমার আম, টাকা দিয়ে কিনতে হয় বা টাকা দিয়ে গেলে পাইরেটেড ইউজ করতে হয়, পাইরেট গুলো আপডেটেড হলে তখন এগুলো আবার নতুন ভার্সন পাওয়া যায় না, পাওয়া গেলেও ওটার মধ্যে হয়তো ভাইরাস থাকতে পারে, অনেক রকম সমস্যা। তো যারা যারা নতুন শিখছে তারা অবশ্যই একটা যদি ওপেন সোর্স সফটওয়্যার খুব ভালো থাকে সেটাতেই শেখার পিছনে সবচেয়ে বেশি টাইম এবং এনার্জি ইউজ করা উচিত। তো এই গেল আমার মোটামুটি আর শেখার ব্যাকগ্রাউন্ড। এখন আমরা আর এর কোর কন্টেন্টটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমি একটু ওটাকে আর ফাইল একটু ওপেন করে নিই। তো ওকে, আমার স্ক্রিনে সব দেখা দেখা যাচ্ছে, মানে মাঝখানে স্ক্রিনটা একটু পজ করে রেখেছিলাম। হাউ আর ওয়ার্কস দেখা যাচ্ছে আশা করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি এখানে যেটা বলছে যে আর এর মধ্যে যা কিছুই আছে আম, তাকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, অবজেক্টস এন্ড ফাংশনস। তো একটা হলো অবজেক্টস আর একটা হলো ফাংশনস। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা এখানে যারা আছেন তারা সব ওই যে ইনস্ট্রাকশন ফলো করে কি
আম, ওই প্যাকেজ গুলো বা যা আছে ওগুলো ইনস্টল করতে পেরেছিলেন? ইয়েস স্যার। ভাইয়া আমার একটু প্রবলেম হয়েছিল। আমি ইনস্টল করার পরে এখানে যে স্টেপ ট্রি ওটাতে আসলে বুঝতে পারিনি কনসোল উইন্ডো যেটা বা আর স্টুডিও নামে আসলে কোনো আইকন আমি খুঁজে পাইনি আর কি। আচ্ছা, ওটা তো আমি আপনাকে রিপ্লাই দিয়েছিলাম যে জি ওটা আপনি একটু সার্চ, মানে আপনার ওই যে উইন্ডোতে, জি জি। উইন্ডোজে স্টার্টের সার্চ মধ্যে অপশন। যে জি 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 আচ্ছা। সার্চ আছে না, সার্চের মধ্যে যদি আপনি আর্ট স্টুডিও লিখেন জি তাহলে সেটা চলে আসবে। ওটা কি আচ্ছা বাই ডিফল্ট ডেস্কটপে আসে না। বুঝতে পারছি, তাইলে হয়তো ওই জায়গায় আমার কনফিউশনটা ছিল। হ্যাঁ, ওকে। ওটা তো আমি আপনাকে ওই জি যে জি জি। রিপ্লাইও দিয়েছিলাম, আপনি কি ফলো আপ করেন নাই মনে হয়। হ্যাঁ আমি আসলে অফিস থেকে আসলাম তো রাশের উপর ছিলাম আর। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখে নিচ্ছি। Thank you. আহ, এটা এখন যেটা হলো যে বাকিরা কি সবাই ইনস্টল করতে পেরেছে আর্ট স্টুডিও? তো আর্ট স্টুডিও ইনস্টল করলে এরকম একটা উইন্ডো আসবে। আমার এখানে কালারটা ডিফারেন্ট দেখাচ্ছে, কারণ আমি এটা থিমটা আমি চেঞ্জ করেছি যে টুলসে যে, এটা কোনো নেসেসারি কিছু না। গ্লোবাল অপশনসে যাই, অ্যাপিয়ারেন্সের জায়গায় আমি আর্ট স্টুডিও থিম, মানে এই যে এডিটেড থিম যেটা, সেটা আমি চেঞ্জ করে যে সোলারাইজ লাইট দিয়েছিলাম। বাট আপনাদের বাই ডিফল্ট যেরকম আছে দ্যাট ইজ অলসো ফাইন, কোনো সমস্যা নেই। সো বেসিক্যালি আপনাদের সবকিছু যদি ফলো করেন তাহলে দেখেন আমার এখানে আম, আহ, আমি যে কনসোল যেটা সেটাকে আমি যদি এখন হাইলাইট করতে চাই তাহলে কন্ট্রোল শিফট টু, এই দেখেন এটা ম্যাক্সিমাইজ হয়ে গেল। আবার কন্ট্রোল শিফট টু প্রেস করলে আবার আগে। তো এটা কি কি লিখছি আমি আমি যদি একটু শেয়ার করি আপনাদের সাথে, সেটা হলো যে বেসিক্যালি আচ্ছা, তার আগে আমি একটু জাস্ট কুইকলি আপনাদের এই আর্ট স্টুডিওর কোনটা কি সেটা একটু বলে দেই। এই যে এটা একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড সোর্স উইন্ডো। তারপর এটা হচ্ছে গিয়ে কনসোল, যেটা আপনার ইনস্ট্রাকশনের মধ্যে ছিল। আর এখানে এই সাইডে কিছু অ্যাডিশনাল উইন্ডো আছে যেগুলো আমাদের মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে লাগে না, কিন্তু বাট মোস্ট অফ দ্য টাইম আমরা এই দুইটা উইন্ডোতেই কাজ করি। এই সোর্স উইন্ডো আর কনসোল, এই দুটোর মধ্যে আমরা মোস্টলি কাজ করি। আম, আর দেখতে পাচ্ছেন যে এই যে কনসোলে ব্লিঙ্ক করছে, তো যেটা আপনার ইনস্ট্রাকশনের মধ্যে আমরা বলেছিলাম যে এখানে যদি আপনাদের ইনস্টলেশন যদি সব ঠিক মতো হয়, লাইব্রেরি টাইডি, দেখেন এটা এখানে লেখার সাথে সাথে সাজেশন চলে আসছে। টাইডি ভার্স, এই যে টাইডি ভার্স দেখেন, পুরোটা লেখার আগেই আম, এটা চলে আসছে ওই লেখাটা। আপনি যদি এন্টার প্রেস করেন তাহলে আপনার পুরোটা টাইপ করতে হবে না। এখন আপনি যদি আবার এন্টার প্রেস করেন এই কনসোলের মধ্যে, আম, এখন দেখেন এই যে আম, এই উইন্ডোটার মধ্যে এই মেসেজ গুলো এসেছে। তো আমরা যদি আম, আম, এই যে কনসোলকে আমি যদি এখন ম্যাক্সিমাইজ করতে চাই, মানে পুরোটা জুড়ে, এই যে ধরো আমি কন্ট্রোল শিফট টু প্রেস করলাম, তো কি প্রেস করলাম আমি এভাবে লিখি কন্ট্রোল প্লাস শিফট প্লাস টু, মানে কন্ট্রোল চেপে রেখে, কন্ট্রোল এবং শিফটে চেপে রেখে আপনি যদি টুতে চাপ দেন তাহলে এটা এরকম হবে। আবার যদি চাপ দেন আগের অবস্থায় চলে আসবে, যেখানে বাকি উইন্ডো গুলো দেখা যাচ্ছে।
আবার চাপ দিলাম, আবার শুধু কন্ট্রোল ম্যাক্সিমাইজ হলো। এখন আমি যদি একইভাবে এখন সোর্স উইন্ডোতে যেতে চাই, আহ, তাহলে আমি কি চাপ দিব? কন্ট্রোল+1। আমি সোর্স উইন্ডোতে যদি যেতে চাই, এই দেখেন এটা সোর্স উইন্ডো মানে কোনটা? আহ, একদম যে উপরের উইন্ডোটা, এটা ম্যাক্সিমাইজ হয়েছে। আর আমি যদি শুধু এটাকে ডিরেক্টলি ম্যাক্সিমাইজ করতে চাই, তাহলে আমি কন্ট্রোল+2 এর জায়গায় লিখবো 1। তাহলে কি হবে? কন্ট্রোল+1, এই সোর্স উইন্ডোটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা সোর্স উইন্ডোতে আমি কোনো কাজ করছি না। সোর্স উইন্ডোটা কি এটাও বলি নাই, আমি জাস্ট একটু বলে রাখি। সোর্স উইন্ডোর মধ্যে আমি আমাদের কোড গুলো টাইপ করব এবং ওগুলোকে এক্সিকিউট করে ওটার আউটপুটটা দেখা যাবে কনসোলে। ঠিক আছে, তো আমাদের বেশিরভাগ কাজ হবে হচ্ছে গিয়ে সোর্স উইন্ডোতে আমরা যা টাইপ করার করব, এটার আউটপুটটা দেখা যাবে কনসোলে। তো এবং এটা যখন আমরা আরো একের পর এক কাজ করবো, তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমি এখন যেটা বলছিলাম যে আম, এই উইন্ডোটা ম্যাক্সিমাইজ করি। কন্ট্রোল কিভাবে করবো? কন্ট্রোল+2। কন্ট্রোল+2 করলাম। তো এখানে আমরা এখন কি দেখতে পাচ্ছি? এই যে দেখেন এখানে, এই যে লাইব্রেরি টাইডিভার্স, এটা আমি টাইপ করে এন্টার প্রেস করেছিলাম। আমি এই কাজটা আবার করি। আচ্ছা, আমি চাইলে যে কোনো মুহূর্তে কনসোলে যেসব আউটপুট আছে সেটা ক্লিয়ার করে দিতে পারি। তো তাহলে আমি যদি এটা লিখি ক্লিয়ার কনসোল আউটপুট, সেটা করতে গেলে যেমন ধরেন আমি কন্ট্রোল+L, এই দেখেন এটা একদম ক্লিয়ার হয়ে গেল। কি করলাম? কন্ট্রোল+L, কন্ট্রোল চেপে রেখে এল, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমি এখন আবার টাইপ করি লাইব্রেরি টাইডিভার্স। এখনো কিছু আসলো না, কারণ এটা অলরেডি লোড হয়ে গেছে একবার, এই জন্য ওই মেসেজ গুলো আসলো না। তো আপনাদের যদি যতক্ষণ পর্যন্ত কোনো এরর মেসেজ না আসবে, ততক্ষণ পর্যন্ত ইউ আর জাস্ট ফাইন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো লাইব্রেরি টাইডিভার্স, এই যে এতটুকু টাইপ করার পরে আম, আপনাদের আম, এর আগেরটাতে যেটা দেখালাম বা এরকম কোনো এরর মেসেজ কি এসেছে নাকি এভরিথিং ইজ ফাইন? আচ্ছা, কেউ কিছু না বললে আমি সবসময় ধরে নেবো যে ইটস ফাইন, তাই না? তো আমি ধরে নিচ্ছি যে সবার কারো সমস্যা হচ্ছে না। ওকে, তো আমার জাস্ট এটাই ছিল। নাও উইল গো ব্যাক টু আওয়ার অরিজিনাল কন্টেন্ট অ্যাবাউট আর্ট। তো আমি ধরে নিচ্ছি যে সবাই ফলো করে ঠিক মতো করে ইনস্টল করতে পেরেছে। তো আম, আমরা এখানে যেটা বলছিলাম যে এখন আমরা আবার ফিরে আসছি যে আর এর ইন্টারনাল ওয়ার্কিং নিয়ে। হ্যাঁ, হাউ আর অ্যাকচুয়ালি ওয়ার্কস। তো আর এর এখানে আমরা যা আছে তার সবই ইদার অবজেক্ট অর ফাংশন। আমরা আসলে তাহলে বোঝার চেষ্টা করবো হোয়াট ইজ অবজেক্ট এন্ড হোয়াট ইজ ফাংশন, রাইট? সো বেসিক্যালি দুটোর মধ্যে রিলেশনশিপ হলো objects are usually created by functions. Okay, so ফাংশন কি করে? ফাংশন, ওকে, ফাংশন মানে কোনো কোনো কিছু একটা এক্সিকিউট আমরা করতে চাই, সেই কাজটা আমি ফাংশন দিয়ে করি। ফর এক্সাম্পল, আমি যদি কোনো অনেকগুলো নাম্বারের অ্যাভারেজ বের করতে চাই,
তাহলে আমরা কি ইউজ করবো? উইল ইউজ দ্য মিন ফাংশন, এই যে মিন। সো মিন, so the name of the function followed by the parenthesis, এই যে parenthesis একটা, এই যে parenthesis, আর parenthesis এর মধ্যে যা থাকে, এই যে এখানে বলা হচ্ছে what is in the middle of the parenthesis are arguments। তো আর্গুমেন্টস এর কাজ কি? এই ফাংশনটা কিভাবে এক্সিকিউট করবে সেটা ডিটারমাইন করে দেওয়া। তো আমরা একটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল ধরা যাক আর যেটা আমরা বলছি, আর আসলে কিছুই না, আর ইজ আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে মিস্টার রহিম, তার নামের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে গিয়ে আর। ওকে, ধরা যাক আমি তাকে বলছি যে রহিম অথবা আর, প্লিজ মেক টি, আমাদের জন্য চা বানিয়ে আনো। সো এখন নর্মাল মানুষ হলে রহিম তাকে বললাম এই চা নিয়ে আসো, কিন্তু সে তো আর, তাই না? তাকে কমিউনিকেট করতে হলে তাকে কিভাবে কমিউনিকেট করতে হবে? থ্রু ফাংশন। ফাংশনের নাম হচ্ছে মেক টি, and it always follows by parenthesis। তো প্যারেন্থেসিসের মাঝখানে কি থাকে? থাকে হচ্ছে কি আমরা জানি আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট কি বলে? আর্গুমেন্ট আসলে ডিফাইন করে দেয় কাজটা কিভাবে হবে। তো চায়ের ক্ষেত্রে যদি আসি, তাহলে চাটা যে বানানো হবে, সেই চাটা কিরকম চা হবে? ওকে, তো এটা হচ্ছে গিয়ে, এটা কি র টি হবে, মিল্ক টি হবে, না গ্রিন টি হবে? তো এটাই হচ্ছে গিয়ে আর্গুমেন্টটা ডিটারমাইন করে দেয়। তো আর্গুমেন্টের মধ্যে আবার দুটো টাইপ থাকে, যে আম, তো এইটা হচ্ছে গিয়ে পুরোটা হচ্ছে আর্গুমেন্ট, এটা পসিবল ভ্যালু। তো আমরা যেমন এই যে এখানে এই মেক টি ফাংশনটা এক্সিকিউট করার চেষ্টা করছি, টি টাইপ, এটা হচ্ছে একটা আর্গুমেন্ট। এই আর্গুমেন্টের মধ্যে আবার এই যে দেখেন, এই টি টাইপ যেটা, এটা হচ্ছে আর্গুমেন্ট নেম, আর্গুমেন্ট নেম। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে আর্গুমেন্ট ভ্যালু। মানে বলছে যে বেসিক্যালি এই 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 আর্গুমেন্টটাকে আমি যদি সহজ বাংলায় বলি, যে কি টি বানাবো, আপনি টি বানাতে বললেন, কি টি বানাবো, সেটা ডিফাইন করার জন্য আমার লাগবে কি আর্গুমেন্ট নেম। আর্গুমেন্ট নেম মানে হচ্ছে টি টাইপ, যে বলতে, যে ডিটারমাইন করে, যে আর্গুমেন্টটা ডিটারমাইন করতে কি ধরনের চা হবে, আর টি টাইপ, এবং সেটা ভ্যালুটা কি, সেটা হচ্ছে র টি। তার মানে বোঝা গেল র টি বানানো হবে। ওকে, এখানে আচ্ছা, এর পরের আর্গুমেন্টটাতে আসি। আম, সেটা হলো এটা। তো সুগার বানান ভুল হয়ে জায়গায়, সুগার। তো এখানে তাহলে আপনাকে একটু বলতে পারেন এই সুগারকে আমরা কি বলবো? সুগারটা এখানে কি, বা এই আর্গুমেন্টটার কাজটা কি, কেউ বলতে পারেন? আমি যদি একাই কথা বলতে থাকি, আমার কথা শুনতে শুনতে তো বোর হয়ে যাবেন আপনারা। কেউ বলতে পারছেন না? তো এটা তো আরেকটা আর্গুমেন্ট, তাই না? তার মানে সুগারটা হচ্ছে কি এখানে একটা আর্গুমেন্ট ভ্যালু, আর সরি আর্গুমেন্ট নেম। সুগারটা হচ্ছে গিয়ে এখানে আর্গুমেন্ট নেম, তেমনি ইয়াসটা হচ্ছে গিয়ে আবার আর্গুমেন্ট ভ্যালু। ওকে, তো তার মানে কি বোঝা গেল? এটা এখানে কি ধরনের চা বানানো হবে, কি ধরনের চা এখানে বানানো হচ্ছে? Rotary, roti,
র টি, কিন্তু এখানে কি চিনি থাকবে কি থাকবে না? থাকবে। চিনি থাকবে। চিনি থাকবে, রাইট। রুটি উইথ আর সুগার। আর যদি কেউ বলতো যে ওকে মিল্ক টি উইদাউট সুগার, তখন কি হতো? স্যার তাহলে টি হয়তো হচ্ছে মিল্ক ডট টি অ্যান্ড সুগার হয়তো রুটি নো। উইথাউট সুগার। রুটি উইথাউট সুগার। হ্যাঁ, তো মিল্ক টি আর সুগারের জায়গায় কি হবে? নো। সুগারের জায়গায় হবে নো, রাইট। সো তো এখন নিশ্চয়ই আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই ধরনের একটা কোনো আর এ ফাংশন আছে কিনা আসলেই চা বানিয়ে দেয়। থাকলে অবশ্যই খুবই ভালো হতো, বাট আনফরচুনেটলি নাই। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল বানিয়েছি আপনাদের বোঝানোর জন্য যে হাউ আর ওয়ার্কস। হুম। আম, এখন দেখেন এখানে আরেকটা জিনিস, সেটা হলো যে ডিলিট করে দেই। আম, এই যে আমরা দেখেন এখানে আমরা একটা অ্যারো সাইন দিয়েছি, অ্যারো সাইন না দিয়ে আমরা মোস্টলি এখানে একটা আসলে ইকুয়াল ইউজ করব। আম, আপনারা অনেক জায়গায় আর এর কোডের মধ্যে অনেক হয়তো দেখতে পারবেন যে এরকম একটা লেফট অ্যারো দেওয়া আছে। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এই অ্যাসাইনমেন্টের অপারেটর বদলে ইকুয়ালও ইউজ করা যায়, তো আমরা ইকুয়াল ইউজ করব। তো আমরা এখানে জিনিসটা কি হলো দেখেন, যে এই টি ইকুয়াল টু মেক টি, এই ফাংশনটা আছে। তো দিস ইজ ফাংশন। এই ফাংশন দিয়ে আমি কি ক্রিয়েট করলাম? একটু আগে কি বলেছি? এভরিথিং ইন আর ইজ হোয়াট? মনে আছে একটু আগে কি বলছিলাম? এভরিথিং ইন আর কি? অবজেক্ট এন্ড ফাংশন, ইদার অবজেক্ট অথবা ফাংশন। তাহলে এটা তো হলো ফাংশন, তাহলে টিটা কি হবে? অবজেক্ট। টি হচ্ছে একটা অবজেক্ট। সো এই যে ফাংশন দিয়ে আমরা অবজেক্টটা ক্রিয়েট করলাম। আচ্ছা, এরপরে আমরা আর এবং আর স্টুডিও এই দুটোর মধ্যে পার্থক্যটা আমরা একটু ডিসকাস করব। আম, মানে বেসিক্যালি আমার ডায়াগ্রামে যেটা দেখাচ্ছে, আমি যদি পুরো সিস্টেমটাকে একটা গাড়ির কথা চিন্তা করি, আর ইজ দ্য মেইন ইঞ্জিন, ওকে, এন্ড আর স্টুডিও ইজ দ্য বডি অফ দ্য কার। তো ধরা যাক একটা গাড়িতে মধ্যে একটা ইঞ্জিনের মধ্যে একটা তক্তা লাগিয়ে কোন রকম একটা স্টিয়ারিং লাগিয়ে আমরা যেতে পারি এক জায়গা থেকে আরেক জায়গা, হাইপোথেটিক্যালি। হয়তো আসলে সম্ভব না, বাট আমি বললাম আর কি অ্যাজ এন এক্সাম্পল। কিন্তু যাওয়াটা এক্সপিরিয়েন্সটা খুব একটা সুখকর না, রাইট? তো সেই এক্সপিরিয়েন্সটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা আরো এক্সপিরিয়েন্স আরো ভালো করতে আমরা কি করি? গাড়ির বডি ইউজ করি, বডির মধ্যে ইঞ্জিন লাগাই, সিট লাগাই, সিট কভার লাগাই, এসি লাগাই। তো এই যে তার মানে কি গাড়িটাকে চালাতে যে আবার এক্সপিরিয়েন্সটা যত স্মুথ এবং এনজয়েবল করা যায়, সেই জন্য আমরা আহ, এই বডি এক্সট্রা জিনিসগুলো লাগাই। সো দ্যাট ইজ দ্য জব অফ আর্ট স্টুডিও। আর্ট স্টুডিও কি বেসিক্যালি এই আর্ট কে রান করার জন্য একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, তো এটাকে অনেকে বলা হয় আইডি, বা বলা যেতে পারে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিইউআই।
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো আর স্টুডিওটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্টারফেস, বাট ভেতরের মেইন পাওয়ার কামস ফ্রম দ্য ইঞ্জিন হুইচ ইজ দ্য আর। তো আর হচ্ছে বেসিক্যালি দ্যাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর ইঞ্জিন দ্যাট ড্রাইভ দ্য হোল থিং। তো আশা করি আম, আর এবং আর্ট স্টুডিওর মধ্যে আর এর কোড গুলো শেখা, যেটা হচ্ছে মেইন পাওয়ার অফ আর, যেখান থেকে instruction for installation. যদি একটু ওপেন করি এটা, সো এখানে বেসিক্যালি প্রথমত এই যে স্টেপ 1, ডাউনলোড RNR স্টুডিও, hopefully it is done. Then step 2, install. Then step 3 কিভাবে করতে হবে, install tidyverse, তারপরে যে কনসোল উইন্ডো, টাইপ install.packages, এই তারপরে যেটা আমরা মেইনলি দেখবো, এই যে আমাদের কোর্স কন্টেন্ট যেগুলো, রাইট? কোর্স কন্টেন্ট গুলো আমরা কিভাবে করছি, এই যে এখানে দেওয়া আছে দেখেন, যে এই জিপ ফাইল ডাউনলোড করতে হবে, এবং সেটা কিভাবে করতে হবে সেটা এখানে লেখা দেওয়া আছে। এবং তারপরে জিপ ফাইলটা ডাউনলোড করে এটা আনজিপ করতে হবে। ওকে, আনজিপ করলে একটা ফোল্ডারে আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা স্টেপ আপনাদের কি দেওয়া আছে, বেবি ডিমস নামে একটা প্যাকেজ, এটাও আপনাদের একটু ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, আই মিন। তারপরে এখানে আরেকটা আছে এনওয়াইসি ফ্লাই 13, এটাও করতে হবে। আচ্ছা, তো এই স্টেপ গুলো যদি ঠিক মতো হয়ে যায়, তাহলে আমাদের ক্লাসের কন্টেন্ট অ্যাক্সেস করতে কোনো সমস্যা হওয়ার কথা না, যে ইনস্ট্রাকশনটা আপনাদের গতকালকে পাঠানো হয়েছিল। ওকে, so what we do, আমরা তাহলে এখন আর এ চলে যাই। আমরা বেসিক্যালি এখন যেটা করব সেটা হলো যে আম, এই যে একটু আগে আপনারা যদি মাত্র দেখলেন, এই যে ডাউনলোড টাইডিভার্স কন্টেন্ট, হ্যাঁ, এই যে এটা, এই যে ডাউনলোড টাইডিভার্স কন্টেন্ট, এই কন্টেন্টটা থেকে আমরা একটা ফাইল ওপেন করে সেটা মেইনলি ইউজ করব। আম, তো আমরা যেটা করি সেটা হলো, আমি আমার সেই ফোল্ডারে চলে যাই যেখানে কন্টেন্ট গুলো আছে।
আচ্ছা, আপনারা যদি ওই আমার ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া ছিল সেটা যদি ঠিক মতো ফলো করতে পারেন, তাহলে আপনারা দেখবেন যে এখানে আম, এই মাস্টারিং দ্য টাইডিভার্স নামে একটা ফোল্ডার থাকবে। এখন আপনি যদি আম, এই ফোল্ডারটার ভেতরে যান, আম, তাহলে কিন্তু এই যে ফাইলগুলো দেখা যাবে। হ্যাঁ, তো এই ফাইলগুলো থেকে এই এই ফোল্ডার গুলোর মধ্যে দেখবেন যে আম, একদম নিচের দিকে আমরা যদি যাই, বা এটার মধ্যে একটা সাব ফোল্ডার আছে, এটা হয়তো নিচের দিকে না, ডিপেন্ডিং অন ইউর কম্পিউটার। এখানে আরেকটা সাব ফোল্ডার আছে, which is called পিডিএফ। এই যে একদম নিচের দিকে, আশা করি দেখা যাচ্ছে, আমি হাইলাইট করেছি। আম, আমি আবার একটু অ্যানোটেট করি, তাহলে দেখতে সুবিধা হবে। তো যদি দেখেন, এই যে পিডিএফ লেখা একটা ফোল্ডার আছে। ওকে, তো আমরা যদি এখন আম, ওটাতে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন বেশ কতগুলো পিডিএফ ফাইল এখানে ওপেন হচ্ছে। তো এই পিডিএফ ফাইলের মধ্যে আমরা যেটা মেইনলি ইউজ করব সেটা, এই যে আমি যেটাকে হাইলাইট করলাম, আম, দেখেন হাইলাইট কি দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আহ, আচ্ছা, এই যে ট্রান্সফর্ম ডেটা। তো এগেন আমি দেখাই আপনাদের, আপনি যখন ওই যে আনজিপ করলেন, তখন এই ফোল্ডারটা আসবে, মাস্টারিং দ্য টাইডিভার্স। দেন ইউ গো টু দ্য, ট্রান্সফর্ম ডেটা দেখা যাচ্ছে আপনার স্ক্রিনে। ট্রান্সফর্ম ডেটা, এই যে এটাকে আমরা ওপেন করব। তো আমরা তাহলে এইটাকে আমরা ওপেন করি। আম, তো এই 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 পিডিএফ ফাইলটা আপনারা সবাই ওপেন করতে পেরেছেন? ওপেন করতে পারেনি এমন কেউ আছে? ওকে, দ্যাটস গুড, সবাই আশা করি ওপেন করতে পেরেছে। তো আমরা এখন এই পিডিএফটা নিয়ে মেইনলি ডিসকাস করব। তো এটা গেল আমাদের ফার্স্ট পার্ট, যেটা আমরা মোটামুটি সেট আপ করলাম, যে আমাদের কোর কন্টেন্টে যাব। তো আমি এখানে একটা জাস্ট 5 মিনিটের ব্রেক নিচ্ছি। অনলাইন ক্লাস এগুলোতে একটানা কথা বলা, বাট ফর এনি ক্লাস এটা একটু সিরিয়াস হয়ে যায় আমার জন্যই। তো আমি এখন জাস্ট 5 মিনিটের ব্রেক নিচ্ছি। ব্রেক নিয়ে আমরা আবার আহ, আমাদের পরবর্তী অংশ কন্টিনিউ করবো। ওকে।